আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমি ইনফরমেশন কোথা থেকে শেয়ার করি, এই ইনফরমেশন যেগুলো আমি শেয়ার করি স্পিরিচুয়াল নলেজ, এগুলো কোন বুকে পড়লে তারা জানতে পারবেন। তো এগুলো হচ্ছে অ্যানসিয়েন্ট নলেজ, যেগুলো কোনো বুকে নেই, কারণ এগুলো কোনো ম্যান মেড নয়। ওকে, সরাসরি আমাদের গডের কাছ থেকে আসছে। সো এটার বিষয়ে আমি আজকে কিছুটা বলবো পার্ট ওয়ানে, বাকিটা আমি পার্ট পার্ট করে বলবো, কারণ এতটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটাই জাস্ট বলার যে এটা কোনো বুক থেকে আসছে না, এটা অরিজিনালি গডের কাছ থেকে নলেজগুলো আসছে। এবার ধরুন কেউ অ্যাওকেন হয়েছে, এবার সে সমস্ত কিছু জানতে পারার পর যদি গিয়ে বুক রিলিজ করে, পাবলিশ করে বুক লেখে, রাইটিং করে, তাহলে গিয়ে এই নলেজগুলো মানুষের কাছে যাবে। ওকে, তো এখন অনেকে বলবেন যে আমি কিভাবে বিশ্বাস করব এই নলেজ অরিজিনাল নলেজ কি না, ট্রুথ কি, এর মধ্যে আমি বিশ্বাস কিভাবে করব, ওকে, যে এটা সত্যি কি মিথ্যে। তো সেটা নিয়েই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। অ্যান্ড চ্যানেলটা যেহেতু আমি নতুন করে আবার শুরু করেছি ভিডিও দেওয়া, তো সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভালো লেগে থাকে তো আপনার গ্রুপে ফ্রেন্ডের সাথে আপনি শেয়ার করতে পারেন অবশ্যই। তো আজকে আমি বলবো যে এই নলেজ, আমাদের অ্যানসিয়েন্ট নলেজ কোথা থেকে আসে। ফার্স্ট পার্টে আমি কিছুটা কভার করার চেষ্টা করব। তো ক্লোয়েস্টার ডোরা প্লেট হচ্ছে এমন একটা প্লেট যেটাকে বলা হয় মানে ক্লোয়েস্টার ডোরা প্লেট হচ্ছে একটি সিরিজ। ওকে, সো যার মধ্যে 12 প্রি আটলান্টিয়ান হলোগ্রাফিক ডিস্ক রয়েছে, এটা অ্যান্ড এর মধ্যে ম্যাসিভ অ্যামাউন্টের প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাডভান্স স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল সায়েন্স রয়েছে। ওকে, সো এই ক্লোয়েস্টার ডোরা প্লেট হচ্ছে একটি সিরিজ। 12 প্রি আটলান্টিয়ান হলোগ্রাফিক ডিস্ক, সিলভার ডিস্ক রেকর্ড বলা যায়। 2,48,000 BC থেকে আসছে স্মল সিলভার ডিস্ক, যার মধ্যে ম্যাসিভ অ্যামাউন্ট প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স রয়েছে। ওকে, তো এই স্পিরিচুয়াল নলেজকে বা স্পিরিচুয়াল সায়েন্সকে ট্রান্সলেট করা হয়েছে বাই 3 স্পিকার। ওকে, এই 3 ক্লোয়েস্টার ডোরা প্লেটের স্পিকার অর ট্রান্সলেটার প্রত্যেকটা টাইম লাইনে আসে, একসাথে মিলে কাজ করে কোঅপারেটিভলি। ওকে, সো এই প্রেজেন্টলি আর্থে এসে তারা কাজ করে অ্যান্ড ট্রান্সলেট করে তাদেরকে। সো তাদের হাতে সময় দেওয়া হয় 12 বছর সময় দেওয়া হয়, যাতে 12 বছরের মধ্যে এই প্লেটকে ট্রান্সলেট করে তারা তাদের কাজটাকে কমপ্লিট করতে পারে, পারপাসটাকে কমপ্লিট করতে পারে। সো ক্লোয়েস্টার ডোরা প্লেট একটি হলোগ্রাফিক রেকর্ডিংস অ্যান্ড এক স্ট্রং ট্রান্সমিশন ডিভাইস, যার মধ্যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা, ওকে, এনক্রিপ্টেড ইলেকট্রোম্যাগনেটিক স্কেলার স্ট্যান্ডিংয়ের ফর্মে স্টোর হয়েছে, এবং এটা ম্যানুফ্যাকচার হয়েছিল ফ্রম স্টার্টিন সেলেনাইট কর্ডস, যা অর্গানিকলি ওঠে মানে আমাদের এখানে আর্থে যেরকম গাছ মাটি থেকে ওঠে, মাটি ফুঁড়ে ওঠে, ঠিক সেরকমভাবে সেখানেও আমি যে ডাইমেনশনের কথা বলছি সেখানে এরকম সেলেনাইট ক্রিস্টাল গাছের মতো করে ওঠে। ওকে, সো আমাদের ডেনসিটি ইউনিভার্স 2 মানে ডাইমেনশন 4, 5, 6, প্ল্যানেট সাইরাস বি, সারাউন্ডিং রেডিও অ্যাক্টিভ আইসোটপিক কোর, হাইব্রিড মেটাল সিলভার এলয়েড কম্পাউন্ড, অর্গানিক টু আর্থের ভিতরে ফুল এভলিউশনারি হিস্ট্রি রয়েছে, যেখানে লাইফ এভলিউশন মানে হচ্ছে আমাদের টাইম ম্যাট্রিক্সে আমাদের লাইফ কবে হয়েছিল, আমাদের সিডিং কবে হয়েছিল, লাস্ট সিডিং কবে হয়েছিল, আমরা এখানে কি করতে এসেছি, আমাদের কাজ কি, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। ওকে, আমাদের লাইফ সিড কিভাবে হয়েছিল, অ্যান্ড লাস্ট লাইফ সিডিং ফ্রম লাস্ট 950 বিলিয়ন এজ থেকে এখন পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে স্টোর রয়েছে। এর সাথে সাথে আমাদের ফিউচার রেকর্ডসও আছে, ভেরিয়াস পাথ অফ এভলিউশন, ডেভেলপমেন্ট অফ হিউম্যান অ্যান্ড ইন্টার ডাইমেনশনাল অ্যান্ড ইন্টার গ্যালাক্টিক অ্যান্ড ইন্টার টাইম রেট,
বা আমাদের পাস্ট টাইম লাইনের। ওকে, সো 950 বিলিয়ন থেকে শুরু করে এখনও পর্যন্ত ফিউচারের সমস্ত কিছু এর ভিতরে রয়েছে অ্যান্ড স্টোর রয়েছে। অ্যান্ড এই প্লেট দেওয়া হয়েছিল টু দ্য রেসেস অফ আওয়ার 15 ডাইমেনশনাল টাইম ম্যাট্রিক্স বাই দ্য ডেন্সিটি ইউনিভার্স 5, যা আমাদের ইলোহাই এলোহিম এমিরেল্ড অর্ডার, যাদেরকে আমরা ব্লু ফ্লেম বলি। ওকে, সো আপনি যদি অবতার মুভিটা দেখে থাকেন তো এখানে আপনি বুঝতে পারবেন কাদের কথা বলা হচ্ছে। বিষ্ণুজি। ওকে, বিষ্ণুজির অবতার ছিলেন শ্রীকৃষ্ণ, রাম ভগবান, তাই তো। তো যাই হোক, আমার কন্ট্যাক্টে যে কজন মানুষ রয়েছেন আমি মোটামুটি শেয়ার করে দিতে পারি, আমি শেয়ার করে দিই যে এই মুভিগুলো দেখবেন, এই মুভিগুলো দেখলে কিছু নলেজ আপনারা পেতে পারেন। সো এই সমস্ত মুভিগুলোকে বানানোই হয়েছিল এই স্পিরিচুয়াল সায়েন্সের উপর ভিত্তি করে। ওকে, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমাদের সামনে আনার জন্য বা আমাদের নলেজকে সামনে এনে দেখানোর জন্য, যেগুলো থেকে আমরা কি শিখতে পারি বা ক্যাটালিজম কিভাবে হয়েছিল। অ্যান্ড এটার বাকিটা জানি না কিভাবে কি করেছে, বাট ট্রুথ অবভিয়াসলি রয়েছে। ওকে, সো এই প্লেট দেওয়া হয়েছিল টু দ্য রেসেস অফ আওয়ার 15 ডাইমেনশনাল টাইম ম্যাট্রিক্স বাই দ্য ডেন্সিটি ইউনিভার্স 5, যা আমাদের ইলোহাই এলোহিম এমিরেল্ড অর্ডার, যাদেরকে আমরা ব্লু ফ্লেম বলি, বিষ্ণুজি। দেন সিরাফাই সিরোফিম গোল্ড অর্ডার, যাকে আমরা মহাদেব বলি, রাইট। সো দেন হচ্ছে আমাদের বাহারামা এমেথিস্ট অর্ডার হোয়াইট ফ্লেম, যাকে আমরা ব্রহ্মাজি বলি। ওকে, সো এই যে থ্রি প্রাইমারি ফাউন্ডার রেসেস আমাদের টাইম ম্যাট্রিক্সের। ওকে, সো এখান থেকে অ্যাকচুয়ালি আসছে। তো এই প্লেটকে ট্রান্সলেশন করা হয়, মানে এই যে এর ভিতরে যে ডেটা থাকে সেই ডেটাকে ফ্রম দিস প্লেট থ্রু ইনিশিয়েশন অফ স্পেসিফাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন, এই ডিস্ক অ্যাক্টিভ হয় টু রিলিজ ডেটা in the chosen form of holographic audio, visual or digital translation among a numerous সাবজেক্ট, যার মধ্যে অসংখ্য সাবজেক্ট ইনক্লুড থাকে, যেমন ম্যালচেসডিক ক্লোয়েস্টার, ল অফ ওয়ান, স্পিরিচুয়াল স্টাডিজ, কিলন মরফোজেনেটিক ম্যাটার টেমপ্লেট সায়েন্স, 15 ডাইমেনশনাল time matrix, unified field physics, primary creation mechanic, advanced Markova, DNA biogenesis, and ascension mechanic, Kathara template healing, planetary templars, Stargate mechanic, pre-ancient history, founder races, angelic races, evolution, higher sensory perception, মানে out of body, astral travel, astral projection. Okay, so a book of maps and keys, technical manual, hall of Amenthi, Stargate, planetary templar complexes system, তো এই সমস্ত কিছু এর মধ্যে স্টোর থাকে। অ্যান্ড এর মধ্যে একজন স্পিকার ছিলেন, যার নাম আমি বলছি, একজন স্পিকারের নাম আমি বলছি, হচ্ছে দি জন ব্যাপটিস্ট। ওকে, ফ্রম 31 BC থেকে 34 BCর মধ্যে তিনি এসেছিলেন। অ্যান্ড সেকেন্ড আর একজন ছিলেন লিডার ছিলেন হচ্ছে জাসুয়া ম্যালচেসডিক, যাকে আমরা জিসাস ক্রাইস্ট বলি। সো 20 BCতে তিনি জন্মেছিলেন, আর্থে এসেছিলেন, প্রেজেন্ট আর্থে এসে উনি কাজ করেছিলেন। আর আমাদের প্রত্যেকটা হিউম্যান অ্যাঞ্জেলিক রেসেসের রাইট হচ্ছে আমাদের এই সমস্ত ইনফরমেশনকে দেওয়া। ওকে, অ্যান্ড ইনফরমেশনকে ব্যাপারে জানার রাইট আমাদের রয়েছে, কারণ এগুলোই আমাদের এনসিয়েন্ট নলেজ। তো এই প্লেটকে আমাদের থেকে সিক্রেট রাখা হয়েছে, কারণ আর্থকে কন্ট্রোল করে রেখেছে হচ্ছে ডার্ক ফোর্সেস, ফলেন অ্যাঞ্জেলিক, মানে আসুরি শক্তি যাকে বলা হয়। তো আর্থকে ট্রিট করা হয় অ্যাজ এ স্লেভ প্ল্যানেট। ওকে, তো এই প্লেটের ট্রান্সলেট আবারও করা হয়েছিল, বা এই টাইম লাইনেও হয়েছে বা হচ্ছে। সো এই প্লেটকে প্রোটেক্টিভ কাস্টাডিতে রাখা হয়েছে
within the Azurite Yani priest of Ur family lines since যে ক্যাটালিজম ইভেন্ট হয়েছিল 2,48,000 BC-তে, তারপর থেকে এটা প্রোটেক্টিভ কাস্টাডিতে রয়েছে। ওকে, তো এতটুকুই আমি এখানে কভার করলাম, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট আমি পার্ট করে বলবো। পুরোটা একবারে শুনলে বুঝতে পারবেন না, এটাকে 2-3 বার করে ভালো করে রিপিট করবেন, শুনবেন, সেলফ স্টাডি করবেন, তবে গিয়ে বুঝতে পারবেন। অ্যান্ড যদি না বুঝতে পারেন তাহলে এটাকে এই মুহূর্তে স্কিপ করে দেবেন। আমার মনে হয় স্কিপ না করাটাই বেটার, কারণ আমরা যত এগুলো শুনবো আমাদের কনসিয়াস লেভেল হাই হবে, আমরা বুঝতে পারবো। আমাদের কনসিয়াস লেভেল হাই হলে আমরা জিনিসগুলোকে বুঝতে পারবো। হয়তো আমরা একবারে বুঝবো না, কিন্তু 2-3 বারে আমরা নিশ্চয়ই বুঝবো, রিপিট করলে। সো এটা যে আমরা ফার্স্ট টাইম শুনছি তা কিন্তু না, আমরা জাস্ট লার্ন করছি বলা যেতে পারে। সো এই জন্য কেন বললাম আমি প্ল্যানেটকে, আমাদের আর্থকে স্লেভ প্ল্যানেট, বিকজ আমরা এখানে বার্থ নিয়েছি। আমরা এখানে বার্থ নেওয়ার পর আমাদের পড়াশোনা করানো হচ্ছে, এমনভাবে প্রিপেয়ার করা হচ্ছে যে আমাদের বড় হয়ে চাকরিই করতে হবে। চাকরি মানে কি, মানে নকরি মানে কি, কারোর অধীনে রয়েছি, আমরা নকরি করছি। সো আমরা এখানে রয়েছি যেন স্লেভের মতো, রাইট? তো প্ল্যানেটকেও অ্যাজ এ স্লেভ এখানে ট্রিট করা হয়। সো যাই হোক, এটাকে 2-3 বার একটু শোনার চেষ্টা করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বাকি আমি পার্টে বানাবো।